কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। তব পদধ্যান নামামৃত পান, তব পদ ধ্যান নামামৃত পান। যদি থাকে মনোবাসনা, কালী কালী বল রসনা। জয় মা। আজকের অনুষ্ঠান শনির গোচর পরিবর্তন 2025, 29শে মার্চ। কুম্ভ রাশি, যাদের এখন দ্বিতীয় অধ্যায় শেষ এবং তৃতীয় অধ্যায় তারা যেতে চলেছে। কীরকম এক্সপিরিয়েন্স আপনাদের হলো আমার দর্শক বন্ধু, আমার জনতা জনার্দন, যারা আমাকে রেগুলার সাবস্ক্রাইব করছেন, আমার ভিডিওতে লাইক দিচ্ছেন, আমাকে ভুলগুলো শুধরে দিচ্ছেন। অবশ্যই আমি যদি ভুল করি আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমারও ভুল হতে পারে। আমি তো মানুষ, আমারও গায়ে রক্ত আছে, আমারও শীত লাগে, আমারও গরম লাগে, আমারও কষ্ট হয়, আমারও মন আছে, আমারও শরীর আছে, শরীর খারাপ হয়, অনেক সময় মেন্টালও ভালো থাকে না। ভিডিও করি, হয়তো ভুলভাল কিছু কথা বলে ফেলি, কিন্তু আপনারা খারাপভাবে নেবেন না, আমাকে লিখবেন কমেন্ট বক্সে, আমি আপনাদের অবশ্যই উত্তর দেবো। তো যাই হোক, যারা কুম্ভ রাশি তারা যে সমস্যার মধ্যে ভুগছেন, কারোর স্ত্রীর সাথে সমস্যা হচ্ছিল, কারোর অবৈধ রিলেশনের সমস্যা হচ্ছিল, কেটেও গেছে, ব্যবসাপত্র ভালো চলছে না, চাকরি থেকে অনেকে সাসপেন্ড ছিলেন, কর্মে কোনো উন্নতির যোগ ছিল না, সন্তান নিয়ে ভাবনা চিন্তা ছিল, কেননা সেকেন্ড ফেজ চলছে, যার যেরকম সেকেন্ড ফেজ গেছে। যেহেতু রাহুর নক্ষত্র কুম্ভ রাশিতে বসে আছে, শতবিশা খুব বেশি এফেক্ট পেয়েছে দ্বিতীয় ফেজে। কুম্ভ রাশিতে তো আরও নক্ষত্র আছে, উত্তর ভাদ্রপদও আছে, কিন্তু সবচেয়ে বেশি এফেক্ট পেয়েছে শতবিশা। এবং আমি আমার নিজের বেশ কয়েকজন, আমি এক দুজন না, প্রায় 12-14 জন ক্লায়েন্ট শতবিশা নক্ষত্রের রয়েছে। তারা কেউ স্টুডেন্ট আছে, কেউ ব্যবসায়ী আছে, কেউ চাকরিজীবী আছে, কেউ হাউসওয়াইফ আছে। কারোরই দেখলাম সেকেন্ড ফেজ খুব একটা ভালো যায়নি। তো থার্ড ফেজ আপনাদের কেমন যাবে সেটা আপনাদের বলি। আর সেকেন্ড ফেজ যখন অতীত হয়ে গেছে, অতীত নিয়ে আমি ভাবি না, অতীত মানে কেতু। যদি জন্মকালীন শনি ভালো জায়গায় থাকে ভালো ফল দেবে থার্ড ফেজেও, চন্দ্র যদি ভালো থাকে তাহলে খুবই ভালো ফল দেবে। শতবিশা নক্ষত্রের একটা মানে জেদ, খুব জেদি নক্ষত্র, খুব মিস্টিরিয়াস নক্ষত্র। 7টা স্টারকে নিয়ে শতবিশা, আকাশে আমরা যে 7টা উজ্জ্বল নক্ষত্র দেখি তার মেলবন্ধন যেটা হয় সেটা হচ্ছে শতবিশা। ভীষণ ট্যালেন্টেড নক্ষত্র, ভীষণ মিস্টিরিয়াস নক্ষত্র এবং ভীষণ ডেঞ্জারাস নক্ষত্র। শতবিশা পারে না এমন কোনো কাজ নেই, এবং শতবিশাকে প্রেডিক্ট করা কোনো জ্যোতিষেরও ক্ষমতা নেই। শতবিশাকে কখন কি করবে, এখন কি করছে, বিকেলে কি করবে বলা খুব মুশকিল। খুব ফিকেল মাইন্ড, খুব জেদি, অ্যাগ্রেসিভ এবং একরোখা, কিছুটা অহংকারী বোধ কিন্তু শতবিশা নক্ষত্রের আছে। আপনারা মার্জনা করবেন আমাকে, আমি আমার স্টাডি করে দেখেছি শতবিশা নক্ষত্রের মধ্যে অল্পবিদ্যা ভয়ঙ্করী একটা চ্যাপ্টার কিন্তু শতবিশা নক্ষত্রের আছে। কুম্ভ রাশি, তো কুম্ভ রাশির আপনাদের হচ্ছে রাশি অধিপতি এবং দ্বাদশপতি। দ্বাদশ আপনাদের মকর, আর রাশি বা লগ্ন যাদের, তার অধিপতি হচ্ছে আপনাদের শনিদেব। কালপুরুষ চক্রের আপনাদের যে ঘরটা সেটা হচ্ছে একাদশ ঘর, বর্তমানে আপনাদের একাদশে আছে। এরপরে আপনাদের একাদশ মানে যেখানে বসে আছে তার দ্বিতীয় যাবে, রাশির দ্বিতীয় যাবে। কিন্তু আপনারা যদি কালপুরুষ চক্র দেখেন তাহলে দেখবেন আপনাদের একাদশে আছে। কালপুরুষ চক্রের দশম হচ্ছে আপনার মকর, একাদশ হচ্ছে কুম্ভ। তা কুম্ভ মানে অমৃত কলস, সেখান থেকে কেউ ভালো ফল পেয়েছে। আমার কাছে তো সারা পশ্চিমবঙ্গের লোক আসে না, যারা এসছে তাদেরটাই মোটামুটি একটা আন্দাজ করে দেখলাম এবং নিজের এক্সপেরিমেন্ট যা পেলাম তাতে শতবিশা নক্ষত্রের কিন্তু মানে কুম্ভ রাশির যে সেকেন্ড ফেজ সেটা কারোর খুব একটা ভালো যায়নি। থার্ড ফেজ ভালো পেতে গেলে শনিদেবের কর্মফলটা আপনাদের পেতে হবে, তার থেকে জোর করে নিতে হবে। কিভাবে নিতে হবে? তাকে সম্মান জানিয়ে, তাকে শ্রদ্ধা জানিয়ে, নিজের কর্মের ওপর ফোকাস করে, নিজের জীবনকে ঠিক রেখে, ন্যায়ের পথে চলে, ধর্মের পথে চলে, সব কিছু জায়গা থেকে ঠিকঠাক রেখে তবেই কিন্তু শনিদেব আপনাদেরকে থার্ড ফেজের ফলটা ভালো দেবে। অনেকের আমি দেখেছি শরীর স্বাস্থ্য ভীষণ ডিটোরিয়েট করেছে। আমার কিছু পুরো ওল্ড ক্লায়েন্ট যারা ফোন করছে, দাদা শরীর স্বাস্থ্য ভীষণ খারাপ, আজকে এই রোগ, কালকে ওই রোগ। শনিদেব যখন সাড়ে দেবে তখন রোগ হবে না, এটা তো হতে পারে না। আমি আমার আগের একটা ভিডিওতে আমার নিজের জীবনের সাড়ে শেষ অধ্যায়টা বলেছি, একটু শুনে নেবেন। মনে হয় সম্ভবত মকর রাশিতেই বলা আছে। তো সবসময় তো নিজের কথা বলা যায় না, আমি এটা অ্যাডভার্টাইজ করতে আসিনি, এখানে ফল বলতে এসেছি। ফল বলবো কি, শনিদেবের কথা তো কেউ মানেন না, তাকে কেউ পাত্তাও দেন না, কিন্তু যখন গলাটা চেপে ধরে
মাথার উপর দিয়ে যখন তার 7.5টার অধ্যায় ক্রস করে, এরকম অনেক চিটিংবাজ অ্যাস্ট্রোলজার আছে। সে যে নদীর ধারে দাঁড়িয়ে ভিডিও করে, পাহাড় পর্বতে ভিডিও করে, বাড়িতে জায়গা পায় না, তারা ফাড়া খেয়েছে মনে হয়, বাড়িতে কোনো চেম্বার টেম্বারও পায় না, সে বলে 7.5 বলে কিছু হয়ই না, কাল সর্পযোগ বলে কিছু হয় না, এই করে তার ভিউয়ার্স বাড়াচ্ছে। এই কাছাকাছি আমাদের এই নর্থের দিকে আপনার এই দক্ষিণেশ্বর ফকিরেশ্বরের কাছেই তার চেম্বার টেম্বার আছে। ভীষণ একজন মানে স্বনামধন্য ভদ্রলোকের নামে তার নাম, একজন স্বনামধন্য ভদ্রলোক। আমরা যাকে রাজা উপাধি দিই, রাজাকে আবার আরেকটা নামে উপাধি দেওয়া হয়। তিনি বলেন 7.5 বলে কিছু হয় না, কাল সর্পযোগ বলে কিছু হয় না, ঢাইয়া বলে কিছু হয় না। তাহলে এই এত মানুষ কষ্ট পাচ্ছে, তারা আপনি ওনার সঙ্গে যোগাযোগ করুন, উনি 7.5 কাটাতে পারেন ভালো। স্টুডিও করে বহুত টাকা হাঁকিয়ে নিয়েছে, ইনস্টিটিউট করেছে। হ্যাঁ, মনে হয় চিটিংবাজি হবে, নাহলে কেউ বলতে পারে না যে 7.5 বলে কিছু হয় না। এটা তো চিটিংবাজির পাক্কা গল্প, 7.5 বলে কিছু না। ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন। যাই হোক, আপনাদের এখন রাশির দ্বিতীয় যাচ্ছে, রাশি নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, রাশির দ্বিতীয় যাচ্ছে, ধনস্থানে যাচ্ছে, প্রথম দৃষ্টিটা দেবে 4th হাউসে, তাহলে বৃষ রাশিতে। প্রথম দৃষ্টিটা যখন বৃষ রাশিতে দেবে 4th হাউসে কিছু সমস্যা তৈরি করবে। 3rd ফেজে হলেও 4th হাউসে কিছু সমস্যা তৈরি করতে পারে, আবার 4th হাউস থেকে আপনাকে ভালো ফলও দিতে পারে, খারাপও দিতে পারে, ভালোও দিতে পারে, দুটো 50-50 করে চলবে। নতুন বাড়ি হতে পারে, গৃহে নতুন গাড়ি আসতে পারে, গৃহে নতুন এসি বসতে পারে, গৃহে নতুন রান্নার ওই চিমনি বসতে পারে, নতুন গৃহ কিনতে পারেন, নতুন জমি কিনতে পারেন, নতুন জায়গা ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। যারা বাড়িতে বসে ব্যবসা করে তাদের জন্য ভীষণ ভালো। চতুর্থে যাদের মা এই সময় খুব ভুগছেন, তাদেরকে একটু সাবধানে থাকতে হবে। কুম্ভ রাশি যাদের মারা যারা ভুগছেন, যেহেতু প্রথম দৃষ্টিটা চতুর্থে পড়বে, সুতরাং মাকে একটু শরীর স্বাস্থ্য খেয়াল রাখবেন, ডাক্তারখানায় নিয়ে যাবেন। তাদের মাদের হসপিটাল বা নার্সিংহোম অ্যাডমিটেরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, যেহেতু এখনও আপনাদের পুরো 7.5 শেষ হয়নি। আপনাদের 7.5 শেষ হবে 2027-এর সাম অফ দ্য অক্টোবর মাসে, ক্যালকুলেশন করে আমি পরে বলে দেবো। তাহলে পরের দৃষ্টিটা যাচ্ছে অষ্টমে, এটাও খুব একটা ভালো দৃষ্টি নয়। সপ্তম দৃষ্টি অষ্টমে যাচ্ছে শনিদেবে, তার মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্টের যোগ, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে, ছোটোখাটো অস্ত্রোপচার হতে পারে, হার্নিয়া অপারেশান হতে পারে, গলস্টোন অপারেশান হতে পারে, কিডনি স্টোন অপারেশান হতে পারে। তো সুতরাং আপনাদের একটা নার্সিংহোমের কাছাকাছি যাওয়ার একটা গল্প, ডাক্তারের কাছে যাওয়ার গল্প, যার যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে সেটা বাড়তে পারে। ঠান্ডায় কারোর যদি নিউমোনিয়া বা হাঁপানি রোগ থাকে, সেটা এই সময় এই 7.5 লাস্ট পেজে 2.5 বছরের মধ্যে তো দুবার আবার শীত আসবে। একবার তো ধরুন 2024-25-এ গেল, একবার 26-27, আর একবার 27-28 আসবে। কিন্তু যতই হোক আপনারা হেলথের দিকটা খেয়াল রাখবেন। হেলথ নিয়ে কোনো পায়তারা, বাংলায় বলে দিলাম, পায়তারা করবেন না। 2 চাকার গাড়ি নিয়েও পায়তারা করবেন না। সবসময় হেলমেট, এবং বাচ্চাদের যদি গাড়িতে নিয়ে যান তাহলে চেষ্টা করবেন সাবধানে নিয়ে যেতে। শর্টকাটের রাস্তা দিয়ে হাই স্পিডে গাড়ি চালাবেন না, কারণ অষ্টম ঘরে শনিদেবের দ্বিতীয় দৃষ্টিটা থাকছে কন্যা রাশিতে। হ্যাঁ, তো এতদিন যে দৃষ্টিটা ছিল সেটা সিংহ রাশিতে ছিল সপ্তমে, যার ফলে আপনাদের প্রেম সম্পর্ক ব্রেকিং হয়েছে, পরকীয়া ব্রেকিং হয়েছে, স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেছে, স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেছে। এখন আবার ঘুরে দৃষ্টিটা চলে যাবে তার পরের ঘরে অষ্টমে। তো অষ্টমের দৃষ্টি শনিদেবের, যারা ধার্মিক লাইনে আছেন, আধ্যাত্মিক লাইনে আছেন, তন্ত্র লাইনে আছেন, তাদের জন্য অবশ্যই ভালো। কিন্তু আমি একটা কথা বলবো, যেহেতু আপনাদের পুরো ঢাইয়াটা শেষ হয়নি, আপনারা বি কেয়ারফুল এবং ক্যালকুলেটিং করে চলবেন। রোজ ক্যালকুলেটার মেরে কাজ করবেন, একে আমি এত টাকা দেবো। কারো টাকা পয়সা এই সময় মারবেন না, নতুনভাবে কারো লোন নেবেন না। আমি বারবার বলছি, কুম্ভ রাশি যারা, তারা আর কোনো নতুন লোনে যাবেন না। যা লোন নেওয়া আছে ওটাই শেষ করার চেষ্টা করুন। দিল বলে গিলে নিলাম। আর দ্বিতীয় কথা, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা যাদের আন্ডারে অনেক লেবার কাজ করে, সেটা প্যাথোলজি ল্যাব হতে পারে, সেটা আপনার দোকান হতে পারে, সেটা আপনার বিজনেসের জায়গা হতে পারে, লেবারদেরকে সবসময় ভালো ব্যবহার করবেন। আর যেহেতু শনিদেব মানে মা, আর রবি যদি এখানে কারো তুঙ্গস্থ থাকে, চন্দ্র যদি ভালো থাকে, ফলটা কিছুটা 3rd ফেজে ভালো পেতে পারে। কীরকম? আপনাদের যে দশম দৃষ্টিটা, সেটা দেবে আপনাদের একাদশ হাউসে। শনিদেবের দশম দৃষ্টিটা আপনাদের একাদশ হাউসে দেবে, 11th হাউসে দেবে। তাহলে 11th হাউসে যখন দৃষ্টি দেবে, তাহলে একাদশ দৃষ্টিটা কোথায় পড়ছে? আপনার একাদশে, মানে প্রাপ্তিস্থান, ইচ্ছাপূর্তির স্থান, উপাচয়ের স্থান, মনের সুপ্ত বাসনা পূর্ণের স্থান, ভাই বোনের স্থান, সেগুলো কিন্তু রেকটিফাই হবে। তাহলে একাদশ ঘর আপনার কোনটা পড়ছে? ধনু রাশি, সেখানে বৃহস্পতিরও দৃষ্টি থাকবে 1 বছর। তাহলে একাদশের থেকে আপনারা ফলটা তোলার চেষ্টা করুন। প্রথম যে দৃষ্টিটা চতুর্থ আর
সেভেন্থ 7 নম্বর দৃষ্টিতে অষ্টম, সেটা যদি ভালো ফল না পান তাহলে একাদশে যান। আরে 3টে তো অপশান আপনাকে দিয়েছে, টিম এ, টিম বি, টিম সি। তাহলে এ টিম যদি ফেল করে তাহলে বি টিম নামান, বি টিম যদি ফেল করে তাহলে 3 নম্বর টিমটা নামান। বাট ম্যাচটা তো আপনাকে জিতে বেরিয়ে আসতে হবে, কর্ম করতে হবে, ধর্ম করতে হবে, ন্যায়ের পথে চলতে হবে, অন্যায়কে প্রশ্রয় দেবেনও না, নিজে অন্যায় করবেনও না, প্রয়োজন ছাড়া মিথ্যে কথা বলবেন না, অ্যালকোহলিক হবেন না। এবার যার যেটা ব্যক্তিগত রিলেশন যেখানে আছে, কেউ স্পাই যাচ্ছে, কেউ রেড লাইট এরিয়ায় যাচ্ছে, কেউ অন্যের দাদা না থাকলে বৌদির কাছে চলে যাচ্ছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি ব্যক্তিগত নিয়ে আলোচনা করবই না, সেটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত যে 2.5 বছর আমাদের কি করা উচিত। সম্পর্কটা ভেঙে গেছে, সেটাকে কি ছেড়ে দেবো, না আবার ওইটার পেছনে গিয়ে লাগবো? আমার কথা যদি একটু বুঝে থাকেন, যদি কারো সম্পর্ক ব্রেক হয়ে থাকে, সেটা যার ভুলেই হোক, আপনার ভুলে হোক কি তার ভুলে হোক, কিন্তু সেটা যদি চলে গিয়ে থাকে, সেটার পেছনে আবার কি লাগবো, আবার তো লাস্ট ফেজ চলছে, আমার তো আর কোনো চিন্তা নেই, শনিদেব আমাকে ছেড়ে দিচ্ছে। কি করবে শনিদেব বোঝা মুশকিল, শনিদেব কী করবে সেটা আমাকেও বলবে না, আপনাকেও বলবে না। পরকীয়া যদি চলে থাকে, চলে গিয়ে থাকে বা চলে গেছে যাদের, তারা কি আবার জোড়ার চেষ্টা করছে, কোনো তান্ত্রিকের কাছে যাচ্ছে, কোনো ভণ্ডর কাছে যাচ্ছে যে আমাকে জুড়ে দিন? তার রেজাল্ট কী হবে সেটা আপনারা সেই সময় বুক করবে। কিন্তু একাদশে যেহেতু রেজাল্ট দিচ্ছে, এবার এই একাদশে কিন্তু রাহুও ট্রানজিট করবে, রাহুও মিন থেকে আপনাদের রাশিতেই যাবে। সুতরাং এটা কিন্তু একটা ঘেটে ঘ করার সিচুয়েশান, ওখানে রাহু আসবে, আবার ওখানে শনিদেব থার্ড ফেজ আছে। সুতরাং একটু চিন্তাভাবনা বারবার বলছি, শনিদেবকে লাইফে পেতে গেলে সব সময় রোজ সকালবেলা একবার ক্যালকুলেটারটা মেরে নেবে, মাসে একদিন ক্যালকুলেটার ব্যবহার করবে, বছরে একবার কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করবে, যাদের ঢাইয়া বা সাড়ে সাথেই চলছে, যে কী করা উচিত, প্রতিকার নেবেন না নেবেন, তাকে ফিস দিয়ে ক্যালকুলেশন করে জেনে নেবে আমার কি করা উচিত লাস্ট 3 বছর। আমরা অনেক সময় বলে দিলেও লোকে সে কাজটা করে না, আর করে না বলেই তাতে তাদের প্রবলেমটা বাড়ে। সবাইকে শুভেচ্ছা জানালাম। ধনুরাশির আগামী 2.5 বছর আশা করি মায়ের আশীর্বাদে ভালোই যাবে। নিজেরা ভালো থাকলে আপ ভালো তো জগৎ ভালো। নমস্কার।